আমিও জামাত ইসলামকে রাজাকার ভাবতাম। ছাত্র জীবনে ওরা আমাদেরকে বুঝেছে ছাত্র জামাত ইসলাম রাজাকার এবং রক কাটায়, কিন্তু বাস্তব আসে দেখেছি রকের আশেপাশে ওরা নাই। এবং এগুলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এবং বিএনপির কাজ, এগুলা বলি আমাদেরকে ধোঁয়া শিখেছে। আসলে বাস্তবে রক কাটে ওরাই, এবং জামাত ইসলামের নাম বলে। এবং জামাত ইসলামের সম্বন্ধে ওরা আর কীভাবে এই জন্য একবার রক কাটে, একবার রাজাকার, 71 সালে মামুনি দর্শন করছে, এখন ওদেরকে গুপ্ত বলে। আসলে প্রকৃত গুপ্ত তারাই, জামাত ইসলাম এবং ওপেন রাজনীতি করে। আমার তো বিশ্বাস, আমি নিজেই তো ব্যবসায়ী, আমার শিল্প কারখানা আছে, কিন্তু আমি নিজেই শ্রমিকদের অধিকারের জন্য এখন রাস্তায় আছি। তা আমি মালিক, কিন্তু অথচ আমি আমার কর্মচারীও আছে এখানে, কর্মকর্তা কর্মচারীও এখানে মধ্যে আছে। তো আমি নিজে যেখানে মালিক হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আমি চাচ্ছি যে কি মালিকদের যে শ্রমটা, মানে টাইমলি টাইম 8 ঘন্টা বা 10 ঘন্টা যে সময়টা, এই সময়টা তারা ন্যায্যভাবে অধিকার দুক, এবং তাদের দাম শুকানোর আগে 1 থেকে 5 তারিখে আমি আমার শ্রমিকদেরকে স্যালারি দিয়ে দিই। এবং আমিও চাচ্ছি যে শ্রমিকদের ন্যায্য অধিকারটা পূরণ হোক। জামাত শিবিরকে নিয়ে যে কথাগুলো আপনারা শুনতে পেলেন, আপনাদের কাছে এই কথাগুলো কতটুকু সত্যি মনে হয়েছে, এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে, অবশ্য মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।